আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যশোর বোর্ড 22 আসা প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, জীবাশ্ম কাকে বলে? বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। দ্বিতীয় প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কি? দেখো কতবার বোর্ডে আসছে। শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ, মাটির নিচে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম রূপে পাওয়া গেছে, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একেই জীবাশ্ম জ্বালানি বলা হয়। ঢাকা বোর্ড 20 আসা এই প্রশ্নটি, এলপিজি এর পূর্ণরূপ কি? লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর পরবর্তী প্রশ্ন, গ্যাসোল কি? গ্যাসোল এক প্রকার জ্বালানি যেটা পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মিশ্রিত থাকে। আবারও প্রশ্ন, কোক কি? সকল বোর্ড 18তে আসছে। কাঠ, কয়লা বা কার্বনকে কোক বলে। তোমরা দেখতে পাচ্ছ ন্যাপথা কি, কেরোসিন কি, এগুলো বোর্ডে আসেনি, তারপর তোমরা পড়ে নিতে পারো। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? দেখো কতবার আসছে বোর্ডে। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। তার মানে সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে একই থাকবে। যেমন উদাহরণস্বরূপ অ্যালকেন, এরা হচ্ছে সমগোত্রীয়। অ্যালকেন সবার কার্যকরী মূলক কিন্তু এক। বা ধরো অ্যালকোহল, এরা সবাই হচ্ছে কার্যকরী মূলক OH। হাইড্রোকার্বন কাকে বলে? শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। দেখো কতবার আসছে, কতগুলো বোর্ডে আসছে। আবার আমরা দেখতে পাচ্ছি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, সেই কোশ্চেনটা। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মাই ডিয়ার স্টুডেন্টস, মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। তার মানে কার্বন শিকলের দুই প্রান্তের যে কার্বন, সেই দুইটি যেন মুক্ত অবস্থায় থাকে। বাম প্রান্তে এবং ডান প্রান্তে ধরো, বা দুই প্রান্তের কার্বন দুইটি যেন মুক্ত অবস্থায় থাকে, সেখানে যেন হাতটা ফাঁকা থাকে। এরপর দেখো অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে? যে সকল জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন অ্যালকেন। অ্যালকেন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে বলা হয় অ্যালকেন। উদাহরণ দিয়ে দিবা দুই একটা, মিথেন, ইথেন, এভাবে। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এর সাথে একটা হাত। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লেখো। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো CnH2n+1। H2n+1। আজকে এই পর্যন্ত আলোচনা রাখতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।